এই মুহূর্তে কক্সবাজারে কলাতলিতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিস্তারিত জানাবেন। কক্সবাজারের যে গ্যাস পাম্পটিতে আগুন লেগেছিল সেই আগুনের প্রায় বলা হচ্ছে গ্যাস পাম্পে যে ট্যাঙ্কটি ছিল সেই ট্যাঙ্কটিতে 14,000 লিটার গ্যাস ছিল। সেই গ্যাসগুলো রাত তিনটার দিকে এগুলো পুরো মিশে যায় পরিবেশের সঙ্গে। এবং আমরা এখানে যেই গ্যাস পাম্পটির পার্শ্ববর্তী একটি গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে আসলে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। এখানে প্রায় 50টির মতো গাড়ি ছিল, সেই পর্যটকবাহী গাড়ি যেগুলো পর্যটকদের বিভিন্ন স্পটে ঘুরে দেখানো হতো। সেই যেখানে জিপ রয়েছে সেই জিপগুলো পুরো ছাই হয়ে গিয়েছে। বিশেষ করে 50টির মতো এই গ্যারেজে গাড়ি ছিল, সেখান থেকে এরই মধ্যে আমরা লক্ষ্য করছি প্রায় 30টি মতো এখানকার যারা গাড়ির ড্রাইভার কিংবা এখানকার যারা দায়িত্বশীল ছিল তারা বলছে 30টির মতো গাড়ি পুরো ছাই হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর দুটি বসতিতে টিনের চাল ভেঙে পড়ে বেশ কয়েকজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে এবং যাদেরকে এখন চট্টগ্রামে মেডিকেল কলেজে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়টি বলছে। আমরা এখন গ্যারেজে যেখানে রয়েছি সেখানে আসলে দেখতে পাচ্ছি পুরো ধ্বংসস্তূপ এবং সেই ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। এখানকার যারা গাড়ির ড্রাইভার এবং যারা মালিক রয়েছে তারা খুব আতঙ্কগ্রস্ত। তারা বলছে তারা সর্বস্ব দিয়ে কিন্তু তারা এই গাড়িগুলো ক্রয় করে পর্যটকদের ভাড়া মারতেন, এখন তারা নিঃস্ব হয়ে গেছেন সেই বিষয়টি বলছে। তবে আমরা এখন পর্যন্ত এখানকার স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনো পর্যন্ত মানুষের যে আতঙ্ক সেটি কাটছে না। এখনো পর্যন্ত অনেকেই আমাদেরকে জানিয়েছে যেহেতু গ্যাস চারদিকে ছড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত অনেকে রান্নাবান্না থেকে কাজ থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ রেখেছে, যেহেতু আবার দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য যেহেতু প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকে নানা ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেটি করছে। আমরা এখন গ্যারেজে যে চিত্রগুলো আসলে দেখতে পাচ্ছি সেখানে আসলে ভয়াবহ অবস্থা। এখানকার মানুষজন খুব তারা বলছে তারা খুব ক্ষতিগ্রস্ত। তো আমরা এখন পর্যন্ত গ্যাস পাম্পের যেখানে রয়েছে সেখানে সেনাবাহিনী রয়েছে, সেখানে আসলে পুরো নিয়ন্ত্রণ রয়েছে, তারা কোথাও আসলে কাউকে ঢুকতে দিচ্ছে না, আমরা সেই বিষয়টি দেখেছি। তো এই ছিল আমার কাছে গ্যাস পাম্প এলাকা থেকে সব শেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 15 জন অগ্নিদগ্ধ হয়েছে। তার মধ্যে গুরুতর যারা, তার মধ্যে 6 জনকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতেই নিয়ে আসা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা কক্সবাজারে গুরুতর দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কিন্তু এই মুহূর্তে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আসলে এখান থেকে যারা এসেছেন এর মধ্যে কয়েকজন পেট্রোল পাম্পে কাজ করতেন, আর কয়েকজন আমরা দেখেছি পথচারী যারা সেদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে। এবং এর মধ্যে বলা যায় বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ কিন্তু পুড়ে গেছে, তার মধ্যে কিন্তু 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং উন্নত চিকিৎসার জন্য তাদেরকে হয়তো ঢাকায় প্রেরণ করা হতে পারে। আসলে যারা কক্সবাজার থেকে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আনার পর রাত 8টার দিকে দ্বিতীয় গ্যাস পাম্পে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয় এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর বেশ কিছু ইউনিট কিন্তু ঘটনাস্থলে একসাথে কাজ করে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের আরও একটি ইউনিটকে কিন্তু রিজার্ভও রাখা হয়েছিল। আসলে অগ্নিদগ্ধের ঘটনায় যারা দগ্ধ তাদের মধ্যে চকরিয়ার শিকদার পাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব, রামুর জোয়ারানিয়ানার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ সিরাজ, কলাতলির মৃত জাকারিয়ার ছেলে আব্দুর রহিম, এছাড়া কক্সবাজারের কামরুল হাসান, আবু তাহের, মেহেদি আলম, এরা কিন্তু টিটন সেন, এরা কিন্তু রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বার্ন ইউনিটের যারা ডাক্তাররা আছেন তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা আসলে তাদেরকে দেখছেন এবং কিছুক্ষণ পরে তারা তাদের যে সিদ্ধান্ত সেটি কিন্তু জানাবেন। এর মধ্যে আব্দুর রহিম এবং আবু তাহেরের অবস্থা কিন্তু আমরা দেখছি আশঙ্কাজনক। তারা 90 থেকে 95% কিন্তু আক্রান্ত হয়েছেন এবং বাকিদের মধ্যে
যারা কম আক্রান্ত হয়েছেন তাদেরকে কিন্তু আমরা প্রথম দেখেছি প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট রয়েছে এখানে এখন পর্যন্ত কক্সবাজার থেকে রাত 2:30টায় তাদেরকে আনা হয়েছে। এর মধ্যে 6 জন কিন্তু বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে এখানকার সর্বশেষ খবর। কক্সবাজারের অগ্নিকাণ্ড ও হতাহতের খবর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।